কিছুদিন ধরেই ভাবছিলাম একটা নিরামিষ পোলাওয়ের রেসিপি শেয়ার করব, যেটা মাংসের সাথে বা নিরামিষ রান্নার সাথে খেতে খুব ভালো লাগবে। তাই আমার মনে হলো বানাই ছানার পোলাও। সেই রেসিপিটাই শেয়ার করি আপনাদের সাথে। তো হ্যালো, নমস্কার, ওয়েলকাম টু ইটস বাই মধুলিকা, ইজি অ্যান্ড টেস্টি রেসিপিস বাই মধুলিকা। আমার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি বানাচ্ছি ছানার পোলাও। চলুন রান্নাটা শুরু করা যাক। আমি কিন্তু কেনা পনির দিয়ে আজকে বানাচ্ছি। আপনারা বাড়িতে দুধ কেটে ছানা দিয়ে অনায়াসে এই রান্নাটা কিন্তু করতে পারবেন। আমি নিয়ে নিয়েছি পনির 200 গ্রাম। একটু বড় বড় করে টুকরো করে কেটে নিচ্ছি, খুব ছোট করবেন না, এর থেকে বড়ও করতে পারেন, তবে নুন মশলাটা ঢুকবে না, সেই জন্য আমি এইরকম মাঝারি সাইজের টুকরো করে কেটে নিচ্ছি। কাজু বাদাম নিয়ে নিয়েছি হাফ কাপ, আপনারা চাইলে বেশিও দিতে পারেন। অনেকে আবার কাজু বাদাম খুব পছন্দ করেন না, তারা কমও দিতে পারেন। এইভাবে অর্ধেক করে কেটে নিচ্ছি। খোয়া নিয়ে নিয়েছি 50 গ্রাম। খোয়াটাকে এরকম টুকরো টুকরো করে কেটে নিচ্ছি। খোয়াটা কাটার কোনো মাপ নেই, এটাকে ভেজে নিয়ে গুঁড়ো গুঁড়ো করে নেব, সেই জন্য একটু ছোট টুকরো করেই কেটে নিচ্ছি। কিশমিশ নিয়ে নিয়েছি 1/4 কাপ। কাজু কিশমিশ কিন্তু আপনাদের ইচ্ছে মতো কম বেশি করে নেবেন। 2 থেকে 3টে কাঁচা পাকা লঙ্কা এভাবে কুচিয়ে কেটে নিচ্ছি। কাঁচা পাকা লঙ্কা নেওয়ার কারণ একটাই, দেখতে সুন্দর লাগবে, আর পাকা লঙ্কার টেস্টটাও একটু ডিফারেন্ট। একটা মাঝারি সাইজের টমেটো বীজ ফেলে এইভাবে টুকরো টুকরো করে কেটে নিচ্ছি। আর লাগবে গোটা গরম মশলা। গোটা গরম মশলা আমি থেতো করে নিচ্ছি, 3টে এলাচ আর 2 ইঞ্চি দারচিনি। সামান্য একটু থেতো করে নেব, যাতে তেলে দিলে না ফাটে। আমি এখানে বাসমতি চাল নিয়েছি হাফ কাপ। দুজনের মতো হবে এখানে পোলাওটা, আমি সেই রকমই নিয়েছি। হাফ কাপ বাসমতি চাল ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়ে নিয়েছি। কড়াইতে প্রথমে নিয়ে নিয়েছি 1 টেবিল চামচ রিফাইন্ড অয়েল। আমি এখানে রাইস ব্রান অয়েল ইউজ করছি। তেলের মধ্যে প্রথমে দিয়ে দেবো নুন, 1/4 চা চামচ নুন, তারপরে দিয়ে দেবো পনিরের টুকরোগুলো। আমি আর তাহলে আলাদা করে পনিরের মধ্যে নুনটা মেখে নিতে হলো না, একেবারে পনিরে নুনের টেস্টটা চলে আসবে। পনিরটাকে কিন্তু একদম লাল লাল করে ভেজে নেব এবং হাই ফ্লেমে ভাজবো, যাতে পনিরের বাইরেটা লাল লাল হয়, ভেতরটা নরম থাকবে। ঠিক এইরকম পনিরটা ভাজা হয়ে গেলে তুলে নিয়ে এইবারে ভেজে নেব কাজু বাদামটা। প্রথমে কাজু বাদামটা একটু যখন লাল লাল হয়ে আসবে দিয়ে দেবো কিশমিশ। কিশমিশটা দেখবেন ট্রান্সপ্যারেন্ট হয়ে যাবে এবং একটু ফুলে উঠবে, তার মানে কিশমিশটাও ভাজা হয়ে গেছে। ঠিক এইরকম কাজু কিশমিশটা লাল লাল করে ভেজে নিয়ে তুলে নিলাম। এটাতে কিন্তু খুব সুন্দর একটা টেস্ট আসবে। কাজু কিশমিশ কাঁচা দিলে কিন্তু সেই টেস্টটা আসবে না। কড়াইতে খুব সামান্য একটুখানি তেল আছে, ওইটুকু তেলের মধ্যেই ভেজে নেব টুকরো টুকরো করে কেটে নেওয়া খোয়াটা। খোয়াটা এরকম লাল লাল করে ভাজা হবে। এটাতে কিন্তু খোয়ার টেস্টটা একদম পাল্টে যাবে। আমি কিন্তু আলাদা কোনো তেল দিইনি, খোয়ার মধ্যেও খানিকটা ফ্যাট থাকে, খানিকটা তেল থাকে, সেটা বেরিয়ে এসে কিন্তু খোয়াটা এত সুন্দর ভাজা হয়ে গেল। এইভাবে পনির, কাজু, কিশমিশ, খোয়াটা ভেজে নিলাম। কড়াইতে দিয়ে দেবো 1 টেবিল চামচ রিফাইন্ড অয়েল আর 1 টেবিল চামচ ঘি। পুরো রান্নাটা কিন্তু ঘিতে করলে টেস্ট অনেক বেটার আসবে। আমি কিন্তু আজকে অর্ধেক রিফাইন্ড অয়েল আর অর্ধেক ঘি দিলাম। দিয়ে দেবো 2 থেকে 3টে তেজপাতা আর গরম মশলাটা ফোড়ন। ভাজতে হবে যতক্ষণ না খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। এইবারে দিয়ে দেবো কুচি করে কেটে রাখা কাঁচা পাকা লঙ্কা। 1 মিনিট ভাজতে হবে যতক্ষণ না কাঁচা পাকা লঙ্কার খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। দিয়ে দেবো তারপরে কুচি করে কেটে রাখা টমেটো। টমেটোটাকে নরম করার জন্য প্রথমে দিয়ে দিলাম নুন স্বাদ মতো। আমি এখানে 1.5 চা চামচ নুন দিয়েছি। টমেটোটা নরম হওয়া অবধি ভেজে নিয়ে এবারে দিয়ে দেবো এক এক করে মশলা। 1 চা চামচ জিরে গুঁড়ো, হাফ চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ লঙ্কার গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো। ভালো করে মিশিয়ে নিয়ে এইবারে দিয়ে দেবো জল। 1/4 কাপ জল দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না তেল বেরিয়ে আসছে। আমি ঢাকা দিয়ে কষাই এবং হাই ফ্লেমে কষাই, তাতে রান্নাটা তাড়াতাড়ি হয়, কষানোটা তাড়াতাড়ি হয়, আর মাঝে মাঝে খুলে কিন্তু নেড়ে দিতে হবে। দেখুন মশলাটা কিন্তু একদম কষানো হয়ে গেছে। এবারে ফেটিয়ে রাখা 2 টেবিল চামচ টক দই দিয়ে দেবো। টক দই দেওয়ার সময় কিন্তু গ্যাসটা বন্ধ করেই দেবো, নাহলে টক দই ফেটে যেতে পারে। ভালো করে মিশিয়ে নিয়ে আবার মশলাটা কষাতে হবে যতক্ষণ না তেল বেরিয়ে আসছে।
মশলাটা দুবার এইভাবে কষালে কিন্তু টেস্টটা খুব ভালো আসে। আমি চাইলে দইটা আগেও দিয়ে দিতে পারতাম, কিন্তু দুবার কষাবো বলেই কিন্তু দইটা পরে দিলাম। মশলাটা কষে যখন তেল বেরিয়ে এসেছে তখন দিয়ে দেবো ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রাখা চাল। চালের মধ্যে কিন্তু আমি কিছু দিইনি। এইবারে চালটাকে ভালো করে ভেজে নিতে হবে। এই সময় দিয়ে দেবো আমি 1 চা চামচ আদা বাটা আর হাফ চা চামচ গরম মশলা গুঁড়ো। মিঠা আতর দিয়ে দেবো 1/4 চা চামচ, 4 থেকে 5 ফোঁটা। মিঠা আতরটা এই সময় দিলে গন্ধর তীব্রতাটা অনেকটা কমে যায়, সেই জন্যেই 1/4 চা চামচ দিলাম। আপনারা যদি মিঠা আতরটা পরে দেন তাহলে 2-3 ফোঁটা দিলেই হবে। চালের সাথে সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নেব। দিয়ে দেব ভেজে রাখা কাজু কিশমিশ। রান্না শেষে পোলাওটা গার্নিশ করার জন্য আমি খানিকটা কাজু কিশমিশ রেখে দিচ্ছি। কাজু কিশমিশটা দিয়েও ভালো করে ভেজে নেব চালটা, যতক্ষণ না চালের রঙটা ট্রান্সলুসেন্ট হয়ে যায়। চালটা অনেকটা ঝরঝরে হয়ে যাবে। আপনারা ভাজতে ভাজতেই বুঝতে পারবেন চালের টেক্সচারটা কিন্তু পাল্টে যাবে। এভাবে ভেজে নিলে চালটা কিন্তু আর ভাঙবে না। চালটা যখন এরকম সুন্দর মতো ভাজা হয়ে গেছে দিয়ে দেবো 1 কাপ গরম জল। চাল দিয়েছি হাফ কাপ, গরম জল দেবো ঠিক তার ডাবল। ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দেবো ভেজে রাখা পনিরটা। পনিরও আমি 2-3 টুকরো তুলে রাখবো, যেটা লাস্টে পোলাওটা গার্নিশ করার সময় দেব। সবকিছু ভালো করে মিশিয়ে নিয়ে এবারে ঢেকে রান্না করব 5 মিনিট। 5 মিনিট বাদে ঢাকা খুলে দেখতে পাচ্ছেন যে খানিকটা জল শুকিয়ে এসেছে, ভাতও খানিকটা রান্না হয়ে গেছে। এইবারে দিয়ে দেবো খোয়াটাকে, ভেজে রাখা খোয়াটাকে আমি গুঁড়ো করে দিলাম। ভালো করে মিশিয়ে নেব। খোয়ারও খানিকটা গুঁড়ো কিন্তু আমি রেখে দিয়েছি লাস্টে দেওয়ার জন্য। ভালো করে মিশিয়ে নিয়ে ঢেকে এবার এটা রান্না করব 7 মিনিট একদম লো ফ্লেমে, যতক্ষণ না চালটা অনেকটা সিদ্ধ হয়ে আসে। এখনো কিন্তু খানিকটা জল আছে। এইবারে দিয়ে দেবো চিনি স্বাদ মতো। আমি এখানে 2 চা চামচ চিনি দিলাম। ছানার পোলাও কিন্তু একটু মিষ্টি মিষ্টি হয়, আপনারা চাইলে চিনিটা একটু বেশিও দিতে পারেন। খুব ভালো করে মিশিয়ে নিয়ে এইবার এটাকে দমে রান্না করব, মানে একদম লো ফ্লেমে রান্না করব আরও 5 মিনিট। এটাতে চিনিটা পুরো গলে গিয়ে মিশে যাবে আর ভাতও যতটা রান্না হওয়া বাকি আছে ততটা রান্না হয়ে যাবে। ঢাকা দেওয়ার আগেই দিয়ে দেব 3টে থেকে 4টে কাঁচা পাকা লঙ্কা। এইবারে ঢাকা দিয়ে রান্না করব 5 মিনিটে, কিন্তু পুরো রান্নাটা একদম কমপ্লিট হয়ে যাবে। তৈরি হয়ে গেল ছানার পোলাও। সার্ভ করার সময় উপর দিয়ে খোয়া ক্ষীর, খানিকটা তুলে রাখা কাজু কিশমিশ এবং ভেজে রাখা ছানার টুকরো দিয়ে সার্ভ করবেন। দেখতে খুব ভালো লাগবে এবং খেতে দুর্দান্ত লাগে। আমি আগে যতগুলো রেসিপি শেয়ার করেছি, চিতল পেটি রোস্ট, মাটন কষা, ধোকার ডালনা বা মুরগির ঘি কোরমা, সবকটার সাথেই কিন্তু এটা খেতে খুব ভালো লাগবে। আপনারা যদি রেসিপিগুলো না দেখে থাকেন প্লিজ দেখবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লাগলো। আজকে আমি এটা সার্ভ করছি ধোকার ডালনার সাথে। আপনারা ছানার পোলাও ঠিক এভাবে বানাবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লাগলো। একদম নিরামিষ ছানার পোলাও। আশা করছি আপনাদের সকলের ভীষণ ভালো লাগবে। আমার রেসিপিটা যদি ভালো লাগে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন। আমার চ্যানেল ইটস বাই মধুলিকা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার সময় বেল আইকনটি প্রেস করতে কিন্তু ভুলবেন না। খুব ভালো থাকবেন, ভালো ভালো রান্না করবেন। শুভ নববর্ষ, বছরটা সকলের খুব ভালো কাটুক। দেখা হবে খুব শিগগিরই একটা নতুন রেসিপি নিয়ে। থ্যাংক ইউ।